আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মধ্যে ভালো আছি। আজকে নিয়ে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী রয়েছো, আজকের সাজেশনের মতো তাদের জন্য এবং তোমাদের মেধাক্রম অনুসারেই আমি সাজেশনটি সাজিয়েছি এবং তোমরা ইতিমধ্যে জানো, তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে আমার এই সাজেশনগুলো দেখো, সেকেন্ড ইয়ার সাজেশন আমার দেখছো এবং বিগত সাজেশনগুলো তোমরা অবশ্যই ফলো করছো যারা, তারা অবশ্যই জানো যে আমার সাজেশনগুলো কতটা পরিমাণে কমন আসে পরীক্ষার হলে। সেজন্য আমি বলবো তোমরা এই সাজেশনটা থেকেও 100% কমন পাবা, এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। সেই জন্য তোমরা সাজেশনটিকে অবশ্যই মূল্যায়ন করবে। আমি যেভাবে বলবো সেভাবে প্রিপারেশন নেবে, সম্পূর্ণ কথাগুলো শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং যেভাবে প্রিপারেশন নিতে বলবো সেভাবে প্রিপারেশন নিয়ে যদি হলে যেতে পারো, আমি 100% গ্যারান্টি দেবো তোমাদের রেজাল্ট কেউ ঠেকাতে পারবে না, 100% ভালো একটা রেজাল্ট করতে পারবে। কিভাবে কম পড়ে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছো অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার্থী, আজকে সাজেশনের মতো তাদের জন্য এবং ডিপার্টমেন্ট ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তোমরা যারা ফিনান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছো, আজকে এই সাজেশনটি তাদের জন্য। আজকে যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই প্রশ্নটি অবশ্যই ইংলিশ একটি কোশ্চেন থাকবে, সেজন্য তোমাদেরকে অবশ্যই একটু এফোর্ট ভালোভাবে দিয়েই তারপর হলে যেতে হবে। যেহেতু আমরা ম্যাক্সিমামই কিন্তু বাংলা ডিপার্টমেন্ট থেকেই আসি এবং পড়াশোনা করছি, সেজন্য ইংলিশ কোশ্চেনটা বুঝতে কিন্তু কষ্ট হয়। সেজন্য তোমাকে বলবো অবশ্যই এর পিছনে অবশ্যই একটু সময় দেবে এবং সাবজেক্ট হচ্ছে 23, 24, 15 এবং তোমাদের 80 মার্কের একটা কোশ্চেন থাকবে, তোমাদেরকে সময় দেওয়া থাকবে 4 ঘন্টা। এইটাও তোমাদের 3টা পার্টে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন 80 মার্কের, তার 3টা পার্ট থাকবে। এ পার্ট যেখানে তোমাদের 12টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 10টি, যার নম্বর হচ্ছে 10। বি পার্ট যেখানে 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার নম্বর হচ্ছে 20। সি পার্ট যেখানে 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে 5টি, যার নম্বর হচ্ছে 50। এই হচ্ছে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন। অর্থাৎ তোমার যদি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা জানা থাকে, তোমার প্রিপারেশনটা কিন্তু খুব সহজ হবে। তোমরা স্টুডেন্টরা ছাত্রছাত্রী সবচেয়ে বেশি ভুল করো যে তোমরা এ পার্ট এবং বি পার্ট, এই পার্ট দুইটা নিয়ে খুব মানে চিন্তা ভাবনা করো এবং এইটাই বেশি বেশি পড়াশোনা করো। তোমরা চিন্তা করে দেখো দুইটা মিলে মাত্র 30 মার্কস, কিন্তু তোমার পাস করতে লাগবে 32। সেজন্য আমি বলবো তোমরা এই চিন্তা অবশ্যই করবা, বাট তোমাদের সি পার্টের জন্য সবচেয়ে বেশি পড়াশোনা করবা। তাহলে হবে কি, এই সি পার্ট যদি পড়াশোনা করো কম পড়ে পারবা এবং সি পার্ট পড়া হইলে তোমার অবশ্যই বি পার্টের কোশ্চেনগুলো কমন পাবা, এ পার্টের কোশ্চেন কমন পাবা। সেজন্য ওইভাবে প্রিপারেশন নিতে হবে, তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। এবং এই সাজেশনটি তোমাদের 3 ধরনের ছাত্রছাত্রীর জন্য সাজিয়েছি। তোমরা যারা মোটেও পড়াশোনা করো নাই তারা যারা পাস করতে পারো, তোমরা যারা মোটামুটি পড়াশোনা করছো তারা যারা ফার্স্ট ক্লাস পেতে পারো এবং তোমরা যারা খুব ভালো পড়াশোনা করছো তারা যাতে এই পরীক্ষার সময় অল্প পড়াশোনা করে একদম ফুল 80 মার্কের কোশ্চেনটা কমন পেতে পারো, সেইভাবেই সাজেশনটি সাজিয়েছি। আসো আমরা সাজেশন আলোচনা করি। আমি প্রথমে রেখেছি তোমাদের দেখো চ্যাপ্টার 1 গোলস এন্ড ফাংশন অফ ফিনান্স, মাস্ট বিকল্প নয় পড়তেই হবে। এবার দেখো চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, মাস্ট পড়তে হবে। এবার আছে চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি, মাস্ট পড়তে হবে। এবার আছে চ্যাপ্টার 6 লিজ ফিনান্সিং, মাস্ট পড়তে হবে। চ্যাপ্টার 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এখন বলতে পারো যে ভাইয়া বা স্যার যাই বলো যে এই 5টা অধ্যায় কারা পড়বে, এই 5টা অধ্যায় কারা পড়বে, এই 5টা অধ্যায় পড়বা তারা যারা বিগত দিনে পড়াশোনা করছো, কম বেশি মোটামুটি ভালোটা প্রিপারেশন নিছো, তারা এই সময় এই 5টা অধ্যায় পড়লে তোমাদের 80 মার্কের কোশ্চেনটা থাকবে। এই 80 মার্কের যে কোশ্চেনটা থাকবে সেটা তোমরা অবশ্যই কি পাবা, কমন পাবা। এই 80 মার্কের কোশ্চেনটা অবশ্যই কি পাবা, তোমরা কমন পাবা, 100% শিওর থাকো কমন পাবা, এতটুকু গ্যারান্টি। হয়তো তোমার এই পার্ট এর জন্য 2-1 মার্কস ছুটতে পারে, বাট এতটুকু শিওর যে তোমরা অবশ্যই কমন পাবা। তার মানে এই 5টা অধ্যায় তারাই পড়বা, 5টা চ্যাপ্টার তারাই পড়বা যারা 80 মার্কের কোশ্চেনটা ফুল কমন ফেলতে চাও। অর্থাৎ 8টি জায়গায় 5টি লাগবে, 5টি এরিয়া হবে আমার সিরিজে, 5টি দরকার আমার, ঠিক আছে এরকম। এখন আসো যে না আমি এতগুলো চ্যাপ্টার পড়তে পারবো না বা পড়ার মতো আমার সময় নাই বা ওইভাবে প্রিপারেশন বিগত দিনে নেই, আমার ফার্স্ট ক্লাসও প্রয়োজন,
তাদের জন্য ব্যবস্থা আছে। তারা যদি এর থেকে আরো কম পড়ে ফার্স্ট ক্লাসটা পেতে পারো, সেই ব্যবস্থা আমি এখানে রেখেছি। তাহলে তারা কি পড়বা, কয়টি অধ্যায় পড়বা? তারা 4টি অধ্যায় পড়বা। কোন 4টি অধ্যায় পড়তে পারো? তারা এই যে চ্যাপ্টার 1 গোলস এন্ড ফাংশন অফ ফিনান্স, এবার পড়বা চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস, এবার পড়বা চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি মাস্ট, এবার পড়বা চ্যাপ্টার 7 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই 4টা অধ্যায় কোনো বিকল্প নাই, 4টা অধ্যায় পড়তে হবে ফার্স্ট ক্লাস পেতে হলে। এখন আসো যে আমি এতগুলো পড়তে পারবো না, পাস করার জন্য দরকার, তারা পাশের থেকে যাতে বেশি মার্কস তেমন ফেলতে পারো তাদের জন্য ব্যবস্থা আছে। তারা এই যে প্রথম অধ্যায় চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 4 অর্থাৎ গোলস এন্ড ফাংশন অফ ফিনান্স এবং চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এবং ডিভিডেন্ড পলিসি মাস্ট, এই 3টা অধ্যায় পড়ে গেলেই হলে শিওর থাকবে তুমি 40 মার্কের উপরে কমন পাবা, 45 বা 50 এর মতো কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেজন্য আমি বলবো তোমাদেরকে পাস করার জন্য 3টা কোনো বিকল্প নাই। সেজন্য তোমরা অবশ্যই এই 3টা অধ্যায় এবং যাদেরকে আমি যেভাবে বললাম সেভাবে প্রিপারেশন নিয়ে যাবা। এখন তোমরা যারা আমার চ্যানেল এবং পেজটাকে অবশ্যই জানো, তারা অবশ্যই ফেসবুক পেজ ইমদাদুস কোচিং এখানে যাবে, কমেন্ট এবং শেয়ার করবে, লাইক দেবে এবং তোমাদের কোনো কিছু জানা থাকলে সেটা অবশ্যই তোমরা সেখানে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি যাতে আরো তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন তোমার দরকার কিনা সেইভাবে তোমাদের সাজেশন নিয়ে হাজির হব। খুদা হাফেজ, ভালো থাকো।